হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। প্রচণ্ড গরমে একদম ঝলসে যাচ্ছি। তার মধ্যেই দেখো বাসন্তী পোলাও আর কষা মাংস করেছি। রান্নাটা আর আমি রেকর্ড করতে পারিনি, কারণ প্রচণ্ড আমার রান্নাঘরের এখানটা প্রচণ্ড গরম লাগছে। এই কারণে আর প্রত্যেক দিনই আমার বেলা হয়ে যাচ্ছে। আর এই দেখো আমার ঘরে চলে এসছে রুহ আফজা। রঞ্জিত আজকে হঠাৎ না বলতে নিয়ে এসছে, তো প্রতি বছরই নিয়ে আসে। তো এইটা না এক গ্লাস করে খেলে ভেতর দিয়ে না মানে শরীরে ইন্টারনাল যে মানে হিটটা থাকে অনেকটা কমে, মানে এই গরমের মধ্যে তোমরা এটা নিতে পারো। তো পতঞ্জলিরও আছে এটা, এটার মধ্যে অনেক রকম জড়িবুটি দেওয়া আছে, অনেক রকম জিনিস দেওয়া আছে আয়ুর্বেদিক, যেগুলো মানে খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে। একটু মিষ্টি জাতীয়, তোমরা এটা খেতে পারো। হ্যাঁ, সুগারের পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না। আর এই যে রান্নাবান্না রেডি হয়ে গেছে, জাসমিনকে খাইয়ে দিয়েছি। এমনি ভাত ছিল ঘরে, আর চিকেন যে সবজি দিয়ে করি ওটাই খাইয়েছি। আর আমার মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, ওই ঘরে খাচ্ছি। আমি এই ঘরে বসেছি, ডাইনিং টেবিলে বসে একদম খেতে পারি না, কারণ ওইখানে কোনো পাখা নেই। আর এই গরমের দাবদাহে তো আরোই আমি ওখানে বসে খেতে পারবো না। এই জন্য ঘরে একটা টুল নিয়ে নিয়েছি, যে টুলটা কিনেছিলাম সেই টুলটার মধ্যেই কিন্তু আমি বসে খাওয়া দাওয়া করি। আর নিচেও বসতে পারি না, একটু অসুবিধা আছে, আমার নিচে বসার রেস্ট্রিকশনের মধ্যে আছে। এই জন্য আমি নিচেও বসি না, ওপরেই আমাকে বসে খাওয়া দাওয়াটা সারতে হয়। আর দেখো বাসন্তী পোলাওটা মানে কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আর একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মানে রান্না করার পরে পরে যদি আর একটু দেরি করতাম আরও বেশি ঝরঝরে হতো। আর এখন হচ্ছে বিকেলের টাইম, গা ফা ধুয়ে এলাম আর একটু পাউডার লাগিয়েছি। একটা গ্লুকন্ডির 1 কেজি কিনেছি, তার সাথে একটা নাইসিল পাউডার ফ্রি দিয়েছে। গলায় না ঘামাচি বেরিয়ে গেছে, এই জন্য চেনটা খুলে রেখেছি, একটু পাউডার লাগিয়ে নিয়েছি। কিন্তু একদম গরমে ভালো লাগছে না জানো। তো একটুখানি আজকে রবিবার বলে নিজেকে রেজুভেনেট করব। তো আমার হেল্পিং হ্যান্ড যে আমাকে এগুলোতে সাহায্য করে তাকে ডেকে নিয়েছি, একটুখানি ম্যাসাজ নেব। কারণ পায়ের মধ্যে, পায়ের শিরার মধ্যে আমাদের অনেক নার্ভ আছে, যেগুলো শরীর আমাদের সতেজ রাখতে মানে আমাদেরকে ঠিক রাখে। তো সেই জন্য আমি মাঝে মাঝে মানে মান্থলি একটা করে ম্যাসাজ নিই। তোমরা সব কেমন আছো? আমি তো মোটামুটি আছি, ভালো নেই। তো আজকে সকাল থেকে আমি ব্লগ করিনি, একটুখানি করেছিলাম দুপুরবেলা, ওই তোমাদের সাথে রান্নাবান্নাটা একটু কী করেছি শেয়ার করলাম। আর আজকে বাইরেও যাইনি, আজকে রবিবার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিছু মানে কাজের জন্য যেতে পারিনি, কারণ রঞ্জিত এসে পৌঁছায়নি। মানে ও বলেছিল আমার সাথে যাবে, নাহলে আমি একাই হয়তো বেরিয়ে যেতাম, কিন্তু ও আসবে আসবে করে মানে অনেক লেট করে ফেলেছে, এখনো আসেনি। তো আমি ভাবলাম যে এই সময়টা ইউটিলাইজ করা যাক। আমার কিছু পেন্টিং কার্ড ছিল, সেগুলো আমি করে নিলাম। তোমরা তো দেখলেই যে একটুখানি আমি মানে মাসাজ নিলাম, যেটা আমি মানে ডেলি বেসিসে আমি মান্থলি নিয়ে থাকি, সেটা আমার অনেক বেশি মানে উপকারে লাগে। যাই হোক, আর যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই যে নাইকার একটা বক্স চলে এসছে, আর অল্প বিস্তর জিনিস আমি কেনাকাটি করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী কিনেছি। আর প্রচণ্ড গরম পড়েছে, তো আমার জাসমিনটা না শুধু হাঁপাচ্ছে, কেমন একটা যেন করছে, এই ঘরে একবার যাচ্ছে ওই ঘরে একবার যাচ্ছে, একবার বাথরুমে গিয়ে বসছে। আজকে স্নান করিয়ে দিয়েছি, তাও কিরকম করছে, পারছে না। ওরা না এই গরমে এসি ছাড়া থাকতে পারে না, আমার যা মনে হয়। গত বছর আমরা একটা কুলার নিয়ে এসেছিলাম, ও বাবা গো, বড় কুলার এনেছিলাম, ছোটো না বড়টা এনেছিলাম, বড় সাইজটা এনেছিলাম। সেটা হবে না, সেটা চালিয়েছি, ওটার মধ্যে একটুখানি আওয়াজ হচ্ছিলো, সেই আওয়াজটায় ও এত ভয় পাচ্ছে। এমনি তো চিৎকার চেঁচামেচির ও রানী, মানে এমনি তো জাসমিন রানী, চিৎকারের রানী, তারপরে এত চিৎকার করছে, এত চিৎকার করছে যে কি বলবো তোমাদেরকে। আর তো যাই হোক, ওকে একটুখানি আমরা নিজেরাও তরমুজ খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি, চেষ্টা করছি যাতে ও একটুখানি মানে ফিল গুড হোক ওর। আর প্রচণ্ড হাঁপাচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো, ও এলো বলেই ওর কথাটা শুরু করলাম। এই দেখো কেমন হাঁপাচ্ছে, দেখেছো? বসে আছে কিন্তু, এই যে। তো যাই হোক, ওরা তো সব চলে গেছে, আমি নাইকার বক্সটাকে ওপেন করে নিই, তারপর কথা বলছি। তো সব তো ভালোই র্যাপ করেছে, সব ওপেন করে নিচ্ছি। আজকে এই যে পারচেসিংয়ে অনেকটা ডিসকাউন্ট পেয়েছি, আর একটা গিফটও পেয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করছি। খুব নেসেসারি জিনিসগুলোই আমি অর্ডার করেছি, যেগুলো মানে শেষ হয়ে গেছে এরকম জিনিসই অর্ডার করেছি আমি। এগুলো তোমরা দেখেই থাকো আমার ব্লগে, এগুলো আমি ইউজ যে করি তোমরা দেখেই থাকো, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি।
ফার্স্ট অফ অল এটার ব্যাপারে কিছু আর বলবো না, এটা অনেক 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 ভিডিও করেছি, তাও একবার তাদের জন্য বলে দিচ্ছি। এটা হচ্ছে বাদি হার্বালসের অ্যারোমা থেরাপি বডি অয়েল, আর এটা আমি ব্যবহার করি আমার ব্যাক পেনের জন্য। তো ব্যাক পেন যাদের আছে এটা আমি অ্যাজ এ বডি অয়েলও ব্যবহার করতে পারো। আর এটা অনলাইনে পাওয়া যায়, ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যায়, নাইকা পার্পেলেও পাওয়া যায়, মিশোতেও মেবি পাওয়া যায়। তো এটা সিঙ্গেল বোতলেও অর্ডার করতে পারো, ডবলও অর্ডার করতে পারো। এটা বেশি দাম না, এটা ওই 175 টাকা লেখা আছে, দামটা আপ ডাউন করে। আর কত দাম নিয়েছে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, আজকে কত দাম নিয়েছে। যারা প্রচণ্ড ব্যথায় ভুগছ, কোমরের ব্যথা, তারা এটা ইউজ করো, অনেক উপকার পেতে পারো। আমি একদম কনফার্ম বলতে পারবো না, যেহেতু আমার শরীরে কাজ করেছে। আমার মেয়ের এরকম পায়ে ব্যথা মাঝে মাঝে হয়, আমি লাগিয়ে দিই। আমার বরের কোনো সময় এরকম ঘাড়ি শিরায় টান ধরে, বা আমারও টান ধরে, কোথাও হাতে পায়ে যে কোনো জায়গায় পিঠে টান ফান ধরলে তেলটা লাগালে উইথাউট 30 মিনিটস পুরো ঠিক হয়ে যায়, আর ফিরেই আসে না, আবার হয়তো অনেক যুগ পরে হয়। এটা তোমরা মাস্ট ব্যবহার করতে পারো। এটা নিয়ে আমি আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করেছি, অনেক বিস্তারিত আলোচনা করেছি, সেটাও তোমরা দেখতে পারো। ইউটিউবার জয়া না হলে জয়াস ফ্যাশন দুটোতেই আছে। আর আরেকটা কিনেছি, এই যে নোজ স্ট্রিপগুলো শেষ হয়ে গেছিলো হিপ হপের। আমি অফলাইন দোকানে একটা কিনে একটা ট্রাই করেছিলাম, সিঙ্গেল একটা পিস কিনে ট্রাই করেছিলাম, অনেক কম দাম পড়েছিল। এটা তো অনেকটা দাম বেশি। এটা একটা কিনলে আমার 1 মাস হয়ে যায়, আর বেশি ইউজ তো করে স্কিন কেয়ারও এখন অনেক করা ছেড়ে দিয়েছি। তো এই একটা কিনে নিয়েছি, 3টে স্ট্রিপ থাকে হিপ হপ। এটা অনলাইনে পাওয়া যায়, এমনি দোকানে তো আমি এখনও অবধি দেখিনি বা খুঁজেছি, পাইনি। এই একটা কিনেছি, একটু তাড়াতাড়ি করে ভিডিওগুলো করে নেবো, কারণ আমার আরেকটাও কাজ আছে। একটা আমি জিনিস নিয়ে বসেছি, সেটা হচ্ছে একটা ওই যে সিঁদুর কৌটো এনেছিলাম না, ওটা একটা রং নিয়ে বসেছিলাম, তো সাদা রং করে কবে থেকে রেখে দিয়েছি। ওটা ইচ্ছা আছে আজকে কমপ্লিট করার, যেহেতু কোথাও বেরানো এখনও হয়নি, তো ইচ্ছা আছে। আর এই দেখো, এই একটা মাজন, যেটা হচ্ছে হিমালয়ের কমপ্লিট কেয়ার টুথপেস্ট। এটা আমি আগে আমি রেগুলার ব্যবহার করতাম, 2বার করে তো আমি দাঁত মাজতাম, এটা রেগুলার ব্যবহার করতাম। এটা মাঝখানে কী হয়েছিল বলো তো, কিনছিলাম না, কিন্তু এখন আমার মনে হচ্ছে একটুখানি আমার দাঁতের মাড়িগুলো একটু অসুবিধা হচ্ছে, তো এটা আমি আবার কিনে নিয়েছি, এটা আমি ব্যবহার করব। এটা খুবই ভালো, এটা একটু হার্বাল জিনিস দিয়ে বানানো, হিমালয়ের প্রোডাক্ট, বুঝতেই পারছো। সব দাম আমি মনে পড়ছে না, স্ক্রিনে সব দিয়ে দেবো। এই একটা নিয়েছি, এটা এমনি দোকানেও হয়তো পেতে পারো, কিন্তু আমি দেখতে পেলাম, আমি নিয়ে নিয়েছি নাইকা থেকেই নিই আমি। আর আমি একটা আমার নখগুলো না, আমি যে বলেছিলাম না, নখগুলো দেখো আমার নখগুলো সাদা সাদা ইনবর্ন দেখতে পাচ্ছ, ওই জন্য নেলপালিশ উঠে গেছে, নখগুলো আমার সাদা সাদা ইনবর্ন, সব হাতের পায়ের সব নখগুলো এরকম সাদা সাদা ওঠে। তো নখগুলো কিছুদিন ধরে দেখছি কি বলতো, নিজে নিজে না হঠাৎ না ভেঙে যাচ্ছি। এমনি তো নেল টেলার কিছু কেয়ার করি না ভালো করে, ওই যে ফাইল টাইলও বিশেষ কিছু করি না আমি, কিন্তু এখন হঠাৎ দেখছি কি বলতো ভেঙে যাচ্ছে। তো এমনি তো যত্ন নিই না, তার মধ্যে যদি ভেঙে যায়, তো এরকম একটা নেল অ্যান্ড কিউটিকল অয়েল আমি কিনে নিলাম। এটাও বেশি দাম নেয়নি, বাদি হার্বালসে। এটা খুব ভালো, আমি এর আগে ব্যবহার করেছিলাম, ঘরে ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো, এটা আবার কিনলাম। এবার রোজ রাত্রেবেলা করে এটা লাগিয়ে, এরকম করে হাতের মধ্যে লাগিয়ে এটা রোল অন সিস্টেম, খুব ভালো। দেখো এটার মধ্যে জোজোবা অয়েল দেওয়া আছে, এই দেখো তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি। এটা আমি আগে ব্যবহার করেছি বলেই বলছি, জাস্ট কিছুই না, জাস্ট এরকম করে এই যে নখের কিউটিকলের মধ্যে এরকম করে দিয়ে দেবে। এই যে দিয়ে দিচ্ছি আমি, দেখো দিয়ে দিচ্ছি, অয়েল বেরোচ্ছে, দিয়ে এবার তুমি মাসাজও করতে পারো। তো আমি তো এরকম লাগিয়ে কিছুই করবো না, আমি খুবই ল্যাথখোর, মনে হচ্ছে ল্যাথখোর হয়ে যাচ্ছি এরকম গরমে না কিসে, এরকম করে জাস্ট লাগিয়ে রেখে দাও, এর কাজ করে নেবে। তো এটা আমার আগেও অনেক বছর আগে এরকম প্রবলেম হয়েছিল, তো আমি এটা ইউজ করেছিলাম, পুরো প্রবলেমটা বন্ধ হয়ে গেছিলো। খুব বেশি দাম না। তো এটা তোমরা যাদের এরকম নেল তোমরা খুব ভালোবাসো, হাতের নখ ভালো রাখো, পেডিকিওর ম্যানিকিওর করো তোমরা, এটা পেডিকিওর ম্যানিকিওর পরে কিন্তু এটা ইউজ করবে, এটা খুব ভালো। ময়শ্চারাইজার লাগানোর পর এটা ব্যবহার করবে, খুব ভালো, হাতে পায়ে দুটোই ভালো যাবে। আর খুব সুন্দর এটা ফ্রেগনেন্স, খুব সুন্দর একটা ফ্রেগনেন্স এটার, যেহেতু জোজোবা অয়েল এর মধ্যে আছে, খুব সুন্দর একটা ফ্রেগনেন্স এর মধ্যে কাজ করে। আর একটা নতুন প্রোডাক্ট আমি নিয়েছি, সেটা হচ্ছে এর আগে ব্যবহার করিনি, শুধু শুনেছিলাম, এবার আমি কিনে নিলাম। এই যে ক্যাফেনের এই বডি ওয়াশটা আমি কিনেছি, এটা উইথ বেরিজ, এটা গ্লোয়িং স্কিনের জন্য। আর এর মধ্যে ফ্রুটি, কফি, অ্যারোমা এরকম লেখা আছে, 200 ml আছে, দামটা স্কিনে দিয়ে দেবো। তো এইটা দাম লেখা আছে 279 টাকা। এটা কত দাম নিয়েছে, 209 টাকা মনে হয় নিয়েছে আমার মনে হচ্ছে। 70 টাকা ডিসকাউন্ট, বাবারে 70 টাকা ডিসকাউন্ট ছাড়া যায়, ভাবলাম এত বড় ডিসকাউন্ট দিচ্ছে, নাইকা আমাকে নিয়েই নি। তো জানি না এটা কী কেমন হবে, যেহেতু শরীরে প্রচুর মনে হচ্ছে ট্যান পড়েছে। আমার যে স্কিন টোন আছে, সেই স্কিন টোনটা তোমরা দেখতে পাও, একটু তো ক্যামেরা জাস্টিফাই করে, ফিল্টার এটা সেটা, কিন্তু এমনি যারা আমাকে চেনে বা সরাসরি দেখে, আমার স্কিন টোনটা অনেকটা ডাল হয়ে গেছে, স্কিন টোনটা একটু ঠিক করার জন্য এটা কিনেছি। দেখি কি কার্যকরী হবে কি হবে না। এই একটা কিনে নিয়েছি, এটাই লাস্ট প্রোডাক্ট। আর এই 5টা জিনিস কিনেছি বলে নাইকা আমাকে একটা গিফট দিয়েছে। এসব তো আমি ব্যবহার করি না, জীবেও আমি করিনি। তো এই দেখো বের করে নিয়েছি নাইকার স্কিন সিক্রেটের একটা মেড ইন কোরিয়ার একটা আনমার্কস স্যান্ডেলউড অ্যান্ড অরেঞ্জ পিল ফর গ্রোয়িং কাম। আনমার্কস একটা মাস্ক টাইপের, ওই মুখে দিয়ে রাখতে হবে, এরকম একটা কোনো ব্যাপার আছে, ওইরকম একটা কিছু জিনিস আছে এর মধ্যে।
কোনো দিন সব মেয়েদের মনে হয় মাস্ক ব্যবহার করা হয়ে গেছে লাইফে একবার, ওই যে এই সিরাম মাস্কগুলো আমি এখন অবধি ব্যবহার করিনি, এই এবার দিয়েছে। এর আগেও একবার একটা মাস্ক পেয়েছিলাম, ব্যবহার করিনি, রাখাই ছিল, এইটা আবার করেই ফেলবো, এটা রাখবো না। এটার কিছুদিনই ভালো থাকবে, এই জন্যই গিফট হিসাবে দিয়ে দিয়েছে। ভালোই করেছে। এই আগেরটা না আমি ওই এক্সপায়ারি ডেটটা দেখিনি বলে রেখে দিয়েছিলাম, আজ করবো কাল করবো বলে। আর ভালোই হয়েছে যে স্যান্ডেলউড আর অরেঞ্জ পিল দেওয়া আছে, ট্যানের জন্য ভালো কাজ করবে, কারণ এইটা আমি সারা গায়ে লাগালো, এটা তো মুখে লাগাবো না, এটা বডি ওয়াশ, তো এই ট্যানের কাজটা করে দেবে। যদি ব্যবহার করার সময় তোমাদেরকে এবার আমি দেখাবার, নাকচাবিটা পড়ছি না, কত বাজে লাগছে আমাকে দেখতে, একদম ফালতু লাগছে। আর তোমরা বলো যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, কেউ কমেন্টই করছো না, কমেন্ট করো। তো এইগুলো তো হয়ে গেল, এগুলো সব গোছগাছ করি। আর ফোনটা আমি ভিডিও করার সময় এয়ারপ্লেন মোডে করে রাখি, এর মধ্যে 3-4 বার রঞ্জিতের ফোন এসে গেছে, আমি আসতে পারছি না, আমি দূরে আছি, তুমি মেয়ে গিয়ে ঘুরে আসো। মেয়ে বলছে আমি কোথাও যাবো না এই গরমের মধ্যে, আর আমি একা কোথায় যাবো, এত রাত্রি হয়ে গেছে, 7টা বেজে গেছে, কী করবো আর। গলার চেনটা খুলে রেখেছি, পুরো গলায় মানে ঘামাচি উঠে গেছে বলে গ্লুকন্ডি একটা নিয়ে এসেছি, ওই গ্লুকন্ডিটার সাথে আবার একটা পাউডার ফ্রি দিয়েছে, ওই পাউডারটাই লাগিয়েছি ঘামাচির জন্য। জীবনে আমার ঘামাচি ওঠে না, কি বলবো তোমাদের। এই 2024-এ মনে হয় প্রথম, না 2023 থেকে শুরু হচ্ছে, মানে গরমটা যা পড়েছে, এই জীবনে আমার প্রথম এই 2-1 বছর ধরে আমার গায়ে ঘামাচি হচ্ছে। আমার কোনোদিন ছোটোবেলা থেকে ঘামাচ্ছে না, ওকে মানে শ্বশুরবাড়িতে সবাই বলতো বাবা আমাদের এত গায়ে ভরে যাচ্ছে ঘামাচি, তোমার আর গরম পড়েছে তোমার ঘামাচি দেখি না, তো হচ্ছে আমার ঘামাচি জীবনেও হয় না। এদিকে কিন্তু আমার বাবা প্রচুর মানে অ্যালার্জেটিক, আমার বাবার প্রচণ্ড ঘামাচি, মানে হবেই হবে এরকম একটা ব্যাপার। আমার হতো না, কিন্তু আমারও স্টার্ট হয়ে গেল। তো চলো নেক্সট কী করি দেখছি আমি। তো এই যে গাছ কৌটোটা আমি কিনে নিয়ে এসেছিলাম, বা সিঁদুর কৌটোটা কিনে নিয়ে আসছিলাম দীঘা দিয়ে, এটা আমি আস্তে আস্তে রং করছি। একদিনে তো করে উঠতে পারছি না, প্রথমে সাদা করেছিলাম, তারপর লাল করলাম, পরে আমি এটা আবার কলকা করব এটা ভেবেছি। আর রোববারটা আমার এইভাবেই কাটছে। কলকাটা এঁকে পেন্সিল দিয়ে আঁকবো, শুকানোর পরে তারপর কলকাটা করবো সাদা দিয়ে ভেবেছি। এটা তো একটা রেডি হয়ে গেল, একটা শর্ট ছাড়বো, এটা তো ফুল ভিডিও মানে ব্লগেই আসবে পরে। আর কালকে খুব প্রোডাক্টিভ ডে ছিল না, আজকে আবার লেজি ডে, ঘরে ভালো লাগছে না। আর রংটা যেন খারাপ করে দিচ্ছে আমার মেয়ে, তোমার দেখবে দাঁড়া। বালিশগুলো যে সেদিন ঠিক করেছিলাম, ওটা চাদর যে একটা কভার বানিয়েছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ, আমি ছিলাম না বাড়িতে, কাজে ছিলাম, সব রং টং বের করে সব নতুন তুলি ফুলি সব নষ্ট করেছে। হ্যাঁ, এটা দিয়ে ও যদি কিছু আঁকতো তাহলে হয়তো খারাপ লাগতো না, কিন্তু আমার 5 পয়সাও যদি নষ্ট হয় না, আমার খুব মাথা গরম হয়। কিছু বলিনি আমি ওকে, কিন্তু আমি মানে বলতে চাইছি সেটা তুই আঁক, তুই কিছু কর, সেটা তুই বানা, ঠিক আছে। এইভাবে ওয়েস্টেজ কোনো জিনিসই আমি পছন্দ করি না। কী করবো, এই জন্য রঙটা একটুখানি না এরকম গাঢ় হয়ে গেছে, মানে পুরোপুরি ঠিক নেই রঙটা। ওই যে ওইখানে জানলার কাছে রেখে দিলাম, ওইখানটা শোকা, আজকে তো সারা রাত থাকবেই, কালকেও সারাদিন থাকবে, তারপর দেখছি কী করবে।